জীবনের মূল কষ্ট মায়ে, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ে, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যাইতেন ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন ধমক দিও না, মা বাবারে ধমক দিও না। তুমি মনে করতেছো মা বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে, কারণ বয়স হয়ে গেলে মানুষ কিন্তু ছোট বাচ্চার মতো হয়ে যায়। কথা কন না কেন? এরি আল্লাহর গোলাম, তোমার মা বাবা আজকে বৃদ্ধ বয়স হয়ে গেছে রে ভাই। ওই মা বাবা বয়সের কারণে ছোট্ট বাচ্চাদের মতো মেজাজ দেখাতে পারে, কিন্তু ধমক দিও না। একটু চিন্তা করো, একটু চিন্তা করো ভাই। যেই মা বাবারে ধমক দিতেছো, তুমি বিরক্ত হয়ে যাইতেছো। তুমি যখন ছোট্ট ছিলা, তুমি বলটা মেরেছো,
আলমিরার ভিতরে ঢুকে গেছে, শোকেসের নিচে, খাটের নিচে। তোমার মা বাবায় বের করেছে, আবার ভিতরে চলে গেছে, আবার বের করেছে, আবার ভিতরে চলে গেছে, আবার বের করেছে। এমন হয়েছে 100-200 বার পর্যন্ত ভিতরে গেছে, আনছে, বিরক্ত হয় নাই। আর তুমি ওই মা বাবা আজকে একটু মুরব্বি হয়ে গেছে, মেজাজ একটু দেখাইলে তুমি বড় বিরক্ত হও, ঠিক কিনা বলেন? মা বাবার সাথে বিরক্ত হও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে এমন কথা বল, মা বাবার সাথে সুন্দর সুন্দর কথা বল। মা বাবার সাথে আজকে তো কথা নাই, বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, বন্ধু বান্ধবের আড্ডায় তোমার সময় হয়, বাহিরে তুমি ঘন্টার পরে ঘন্টা সময় দাও, মা বাবার সাথে একটু কথা বলো না। মায়ে তো চায় আমার ছেলের সাথে একটু কথা বলি, কথা বলেন না কেন? একটু দেখবেন বান্দা, মায়ে কিন্তু পাইলে সন্তানকে মার আগের ইতিহাস টানে দীর্ঘ সময় কথা বলতে চায়, ঠিক কি না জোরে? কারণ মার কাছে বড় মজা লাগে। বন্ধুদের সাথে লম্বা কথা বললি, মায়ের সাথে একটু তাকাইয়া থাকলি না, অথচ মার দিকে তাকায়া কথা বলতি আর মার চেহারার দিকে তাকায়া থাকতি। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বালিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা। মায়ের চেহারায় বান্দা তুই মহব্বতের নজরে তাকায় থাকবি, প্রতিটা নজরের বিনিময় কবুল হজের সওয়াব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बास बहर कारे के बाशी बा खुदा बास। जिसते दुनिया अज खुदा गाफिल बुदाल माशुक नुकरा फर जिंदजान। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী কি সাহাবীরা বলেন, ও নবী, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা মিয়াতা মাররা, যদি মা বাবারে কেউ 100 বার দেখে, আমার নবী ডাক দিয়া কয় আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ কৃপণ না, আমার আল্লাহ কোনো ফকির না, আমার আল্লাহ বড়। বান্দা যদি 100 বার তাকাও বান্দা, তোমার আমল নামায় 100 কবুল হজের সওয়াব হয়ে যাবে। আছে এখন যুবকদের কথা কন না কেন? এই মোবাইল আইসা যুবকের জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। এখন বন্ধু বান্ধবের সবচেয়ে বড় বন্ধু হলো মোবাইল, কথা কন ঠিক না বেঠিক? সব ধ্বংস হয়ে গেছে রে যুবক। অনুরোধ করে বলে রে যুবক, তোর মা তোর আপন, কেমন আপন ভাই? খলিফা মারওয়ান বড় একজন বাদশাহ, প্রতিদিন তিনি তার বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের কাছে যাইতেন। মায়ের কাছে গিয়া সর্বপ্রথম সালাম বলতেন, আসসালামু আলাইকা ইয়া উম্মি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মা, তোমার প্রতি সালাম। মাকে সালাম জানাইলো, সাথে সাথে মাও জবাব দিত, আলাইকা সালাম ইয়া বুনাইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার সন্তান, তোমার উপর সালাম, রহমত বরকত নাজিল হোক। এবার সন্তান বলতো, মা রাহিমাকিল্লাহ কামা রাব্বাইতানি সগীরা। ও মা, আল্লাহ তোমার উপর দয়া করুক,
যেমন ভাবে মা তুমি ছোটকালে দয়া করেছো। আরো জোরে কোন। মাও বলতো রে সন্তান, রহিমাকাল্লাহ কামা বারারতানি কাবীরা, ও সন্তান তোমারেও আল্লাহ দয়া করুক যেমন ভাবে তুমি বড় হইয়াও আমি মাকে বলো নাই, আমি মাকে ফালায় দাও নাই, আমি মাকে তুমি মহাব্বতের বন্ধনে আমি মাকে রেখে দিয়েছো। আরো জোরে বলেন কেমন মা, কেমন মা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবী, তিনি ডাক দিয়া বলে, কারো ঘরে যদি মা বাবা থাকে, মা মিন ওয়ালাদিন লাহু মুসলিমান ওয়ালিদা, মুসলমান সন্তান, মা বাবাও মুসলমান সন্তান গিয়া সকাল বেলায় মাকে জিজ্ঞাসা করলো, মা কেমন আছো? বাবারে জিজ্ঞাসা করলো, বাবা কেমন আছো? এই কথা বলতে দেরি হয়, ইল্লা ফাতাহাত লাহু বাবাইনি আনি ফিল জান্নাহ, জান্নাতের দুইটা দরজা খুলতে দেরি হয় না। সাহাবী বলেন, ওই পয়গম্বরের সাহাবী, কারো যদি মা বাবার একজন আছে আর একজন নাই, তখন আল্লাহর নবীর সাহাবী বলেন, ইন কানা লাহু ওয়াহিদান ফাওয়াহিদুন, মা বাবার যদি একজন বেঁচে থাকে তাহলে তার জন্য একটা দোয়ার খোলা। এরি আল্লাহর গোলাম, ও দুবাখালীর যুবক, একটু চিন্তা কর, যার ঘরে আজকে মা বাবা দুইজনের একজন আছে, তুমি তো একটা হারায় ফেলছো, একটা আছে। যার এখন মা নাই বাবাও নাই, ওর তো আজকে রহমতের জান্নাতের দুইটা দরজাই বন্ধ হয়ে আছে। কথা কন না কেন? ও কার গিয়া বলবি, মা দোয়া করে দিও, কারণ মা এমন দামি সম্পদ, মায় দোয়া করতে দেরি হয়, সাথে সাথে দোয়া কবুল হইতে দেরি হয় না। এবার নবীর সাহাবী বলেন, মা বাবাকে যদি কেউ অসন্তুষ্ট করে ফেলে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হয় না যতক্ষণ না ওই সন্তান মা বাবাকে পুনরায় সন্তুষ্ট না করে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার সাহাবী বলেন, ও পয়গম্বরের সাহাবী, মা বাবায় যদি জালেম হয় তাহলেও কি ওই মা বাবা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট? এবার নবীর সাহাবী বলেন, পয়গম্বর বলেছেন, যে মা বাবাকে তুমি জালেম বলতেছো, ওই জালেম মা বাবা ছাড়া তুমি তো দুনিয়াতে আসতে পারো না। আজকে তুমি এত বড় শিক্ষিত হতে পারো নাই, এত বড় টাকার মালিক, এত বড় গাড়ির মালিক, এত সম্পদওয়ালা, এত ক্ষমতাওয়ালা, এত তোমার কিছু আল্লাহ দিয়েছেন, সবকিছু তো ওই মা বাবার কারণে। মা বাবায় যদি জন্ম না দিত তুমি কিভাবে দুনিয়ার এত কিছু পাইতা? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर,
जाके देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया।